আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমরা ঘুরতে আসছি সিলেটের চা বাগানে। গাছ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টান পাহাড়ের উপরে যে গাছগুলা লাগাইছে, গাছগুলো কিন্তু অনেক পুরনো। আগে যখন বাংলাদেশে ব্রিটিশরা বসবাস করতো তখন কিন্তু এই ব্রিটিশরা এই চা বাগানগুলো লাগিয়েছে। কারণ এই খবরটা কিভাবে পেলাম, আপনার যখন এই সাইডে একটা চা ফ্যাক্টরি আছে সেইখানে গিয়েছিলাম। এখানে 1771 বা 72-এর দিকে দেখি এই চা বাগানগুলো আর কি লাগানো হয়েছে। এটা অনেক 150-200 বছরের নামে সরকারের কাছ থেকে লিস্ট নিয়ে এই জায়গাগুলো করেছে। অ্যান্ড গাইস, এই যে চা গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক পুরনো। অ্যান্ড বিশেষ করে এই যে আপনাদেরকে দেখাচ্ছি চা গাছের ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক মোটা। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই যে চা গাছগুলো এক সমান দেখা যায় কেন? অ্যান্ড সমান দেখা যাওয়ার কারণ হচ্ছে যে সপ্তাহে 15 দিন পর পর আপনার এগুলো গাছ ছাঁটাই করা হয়। এই যেগুলোর আগগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তোলা নিষিদ্ধ, তারপরে আপনাদের তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই পাতাটা, এই চা গাছটা। অ্যান্ড গেছে চা গাছটা কিন্তু আপনার এটাই মূলত চা হয়। আর এই যে আরেকটা পাতা হচ্ছে, এটা হচ্ছে বাত্তি, মানে যেটাকে বয়স্ক পাতা। এটাতে কোনো কাজ হয় না। অ্যান্ড এটাতে কোন কাজটা আসে জানেন? এখানে দিয়ে যে নতুন চা গাছ তৈরি হয় এই পাতাটা দিয়ে, এই বাড়তি পাতা দিয়ে। ঠিক আছে, দেখলে অবাক হয়ে যাবেন যে চা গাছ কীভাবে হয়। অ্যান্ড গাছ, এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু এমনি এমনি হয় নাই। কারণ এই গাছগুলো দেওয়ার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে এগুলো, এই যে দেখতে পাচ্ছেন আকাশি গাছ আর অনেক জাইরুল গাছ আছে। এই গাছগুলো আপনার চা গাছে যদি অল টাইম রোদ পড়ে তাহলে চা গাছগুলো বড় হবে না। এ কারণে এর সাথে সাথে গাছগুলো লাগিয়ে দেয়। সূর্য যখন ওইদিকে যায়, এদিকে যায়, তখন শ্যামাগুলো পড়ে।